জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত রামাজ সাধনা থেকে আমাদের পাঠ চলছে। আমরা আজ এই রামাজ সাধনার পঞ্চম দিনের পাঠে পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 91। এর আগের পাঠগুলিতে আমরা যা দেখেছি সেটির ছবিটা হলো এই রকম। ঠাকুর যখন যেভাবে মগ্ন হতেন তার শারীরিক, মানসিক, দৈহিক সমস্ত রকমের গঠন সেই রকম ভাবেই পরিবর্তিত হয়ে যেত। তিনি এতই একমনা এবং এতই নিমগ্ন হয়ে যেতেন, এতই বিভোর হয়ে যেতেন সেই সাধনায়, যে তাতে একেবারে ডুবে গিয়ে সেই সাধনার মতো হয়ে উঠতেন তিনি। এই কিছুদিন আগে পর্যন্ত তিনি তন্ত্র সাধনায় রত ছিলেন। তখন তার চোখ সূর্যের দিকে তাকিয়ে একটানা চোখ তাকিয়েই থাকতো, চোখ ফেলতে পারতেন না। কিন্তু বর্তমানে আমরা পাঠ করছি যে রামাজ সাধনা, এই রামাজ সাধনা চলাকালীন ঠাকুর আবার রামের সাধনায় মগ্ন হয়েছেন। এই রামের সাধনা চলাকালীন যখন সখ্য ভাব, দাস্য ভাব এরকম ভাবে যখন সাধনা চলছে, দাস্য ভাবের সাধনাকালীন ঠাকুর সম্পূর্ণ রকম হনুমানের চরিত্রের মতো থাকতেন। তার শরীরে লেজের দিকে মানে শিরদাঁড়া পর্যন্ত কিছু বেড়ে গিয়েছিল, লেজের অংশের মতো কাপড় উঁচু করে রাখতেন, লাফ দিয়ে ডালে উঠতেন, গাছে উঠে পেচ্ছাপ করে দিতেন, গঙ্গার জল মুখ দিয়ে পান করতেন, আর অনবরত চোখের পাতা পড়তো, অস্থির চঞ্চল মতো হয়ে গিয়েছিলেন। এইরকম আমরা দেখেছি এই রামাজ সাধনা পর্বে। তারপরে আজ যেখান থেকে আমরা পাঠ করব সেইখানটা দেখব যে ঠাকুর যখন যে সাধনায় রত থাকেন তখন তার কাছে সেই সাধনার অনুযায়ী সমস্ত রকমের যোগী পুরুষরা এসে জুটে যান। আজ আমরা দেখব সেই রকমই এক সাধু জটাধারী ঠাকুরের কাছে এসেছেন এবং তার কাছে এই রামকে তিনি সাধনা করতে থাকার জন্য বাল রাম অর্থাৎ বালক বেশি রাম ঠাকুরের কাছে কিভাবে এসে সচল বিগ্রহে রূপান্তরিত হয়েছিল সেই ছবিটি আজকে আমরা দেখব। প্রভুর সাধনা হয় যেভাবে যে কালে, সেই সেভাবের সাধু জুটে দলে দলে। রানীর অতিথিশালা সাধু রাজ্যে জানা, কত যে আসেন সাধু না হয় গণনা। এই রানী রাসমণির অতিথিশালা সাধু রাজ্যের যারা সাধু ছিল তাদের সবার মধ্যে জানা ছিল যে এখানে এলে থাকা খাওয়া পাওয়া যায়, আশ্রয় পাওয়া যায়। তাই এখানে সারা বছর সাধুদের আনাগোনা লেগেই থাকতো। আর এখন যেহেতু ঠাকুর এই রামাজ সাধনা করছেন, এখন এইভাবে লোকেরাই ঠাকুরের কাছে আসতে শুরু করেছেন। এবে রামাতের পালা বৈষ্ণব সাধক, রাম মন্ত্রে উপদিষ্ট রাম উপাসক। তে সবার মধ্যে এক অনুরাগী জন, জটাধারী নাম ভক্ত রাম পদে মন। ভক্ত নিষ্ঠা ত্যাগে কেহ সাধক প্রবর, প্রভুর পরিল লক্ষ্য তাহার উপর। বাল রামচন্দ্র মন্ত্রে আছিল দীক্ষিত, সেব্বর প্রতিমা সঙ্গে পিতলে গঠিত। সাধুর সোহাগে রাখা রামলালা নাম, সেই সে সাধুর ছিল ধন মন প্রাণ। ভিক্ষালব্ধ যাহা কিছু জোগাড়ে পাইত, রেঁধে বেড়ে ঠাকুরের ভোগ লাগাইত। লোকে যেন দেয় ভোগ, এ ভোগ সে নয়, এ ভোগ সে ভোগ, যাহে সেব্য সেবা হয়। একনিষ্ঠ এক মন একান্ত অনুরাগে, থাকিত ভক্তির ক্ষীর মাখামাখি ভোগে। তার সঙ্গে সুমধুর বাৎসল্যের রস, যাহে ছিল ননি চোরা যশোদার বস। সাধুর নিকটে সেইভাবে রাম লালা, খায় দায় কাছে থাকে করে না না খেলা। এ দাও ও দাও বলি আবদার জোর, দেখিয়া আনন্দে সাধু থাকিত বিভোর। ভাবরাজ্যেশ্বর প্রভু তাহার গোচর, রহিল না বাকি কিছু জানিতে খবর। দিন রাত্রি এইখানে থাকেন ঠাকুর, রঙ্গ রহস্য আদি যত দেখেন সাধুর। বালরাম প্রভু দেবে দেখেনি রখিয়ে, পদ্ম পলাশের মতো আঁখি দুটি দিয়ে। যখন এই বিভিন্ন ধরনের সাধু এই রানীর অতিথিশালা দিয়ে আসা যাওয়া করত, তখন এই রামাজ সাধনার কালে এক জটাধারী ব্রাহ্মণ এলেন। তিনি রামচন্দ্র মন্ত্রে দীক্ষিত এবং তিনি বাল রামের সেবা করেন, অর্থাৎ ছোট রাম যেমন গোপাল আছে আমাদের, সেরকম রামের ছোট মূর্তি, শিশু রামের পিতলের গঠিত মূর্তি
তিনি সঙ্গে রাখেন, এবং সেই ছোট্ট রামলালাই ছিল তার ধন মন প্রাণ সবকিছু। তিনি ভিক্ষা করে যা পেতেন, যা জোগাড় করতেন, সেই দিয়েই রেঁধে বেড়ে ভোগ লাগাতেন। এই ভোগ সে ভোগ নয়, অন্যরা যেরকম ভোগ দেয় সেটা না। এই ভোগ যিনি দিচ্ছেন তিনিও খান, যাকে দেওয়া হচ্ছে তিনিও খান। আগে সেব্য ভোগ দিয়ে নেন, তারপরে যিনি সেবা দিচ্ছেন তিনি সেবা করেন। অর্থাৎ আগে রামলালাকে খাওয়াবেন সেই ভোগ, তারপরে সেটা জটাধারী সাধু নিজেও খান। তার সেই ভোগের মধ্যে অন্য কিছু থাকার না থাক, ভক্তির ক্ষীরে একেবারে মাখামাখি থাকতো। এবং এই রামলালার সঙ্গে তার বাৎসল্য রসে এত বেশি ছিল যে সর্বদাই রামলালা তাকে এই দাও ওই দাও, এই খাবো ওই খাবো করে জোর আবদার করত, এবং সাধু এইসব নিয়ে বিভোর হয়ে থাকতেন। ঠাকুর এটি লক্ষ্য করেছেন। ঠাকুর রামলালাকে লক্ষ্য করেছেন, আর জটাধারী সাধুকে লক্ষ্য করেছেন। ওদিকে রামলালা লক্ষ্য করছেন ঠাকুরকে। তার পদ্ম পলাশের মতো চোখ দুটো দিয়ে পিটপিট পিটপিট করে ঠাকুরকে রামলালা দেখছেন। তাহলে ব্যাপারটা কিরকম না, রঙ্গ রহস্য আদি যতই দেখেন ঠাকুর, দিন রাত্রি এইখানে থাকিয়া ঠাকুর বালরাম প্রভুদেবে দেখে নিরখিয়ে, পদ্ম পলাশের মতো আঁখি দুটি দিয়ে। ঠাকুর দেখছেন ওই জটাধারী সাধুকে আর রামলালাকে, আর এদিকে রামলালা বাবার তার পদ্ম পলাশের মতো দুটি চোখ দিয়ে পিটপিট পিটপিট করে ঠাকুরকে দেখছেন। এরপরেই রামলালার সঙ্গে ঠাকুরের খেলা জমে উঠবে, সেটি আমরা আগামী পাঠে দেখব। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।